বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ির আলু বোখারার চাটনি বা আলু বোখারার আচার। চলুন, খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে ঠিক বিয়েবাড়ির স্বাদে আলু বোখারার চাটনি তৈরি করে দেখাবো। তাই ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। দেখুন, এখানে আমি আলু বোখারা নিয়েছি। আলু বোখারাগুলো এরকম আমি পানিতে ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। নিয়েছি কিশমিশ, অবশ্যই কিশমিশ দিতে হবে। নিয়েছি তেঁতুল ও চিনি। এগুলো আমি 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি তৈরি করে নেব আলু বোখারার চাটনি। ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর আমি আলু বোখারা দিয়ে দিলাম। আলু বোখারা যে পানি ছিল সেই পানিগুলো দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলো ফুলে উঠেছে। আলু বোখারাগুলো ভিজানোর ফলে ফুলে উঠবে। এরপর এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি তেঁতুলের ক্লাত। তেঁতুলগুলোকে ভিজিয়ে আমি ক্লাতটা বের করে নিয়েছি। এরপর সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এভাবে সুন্দর করে মিক্সড করে নিয়ে ঢাকনা ঢেকে সিদ্ধ করে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে সিদ্ধ করে নেব 5 থেকে 10 মিনিট। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আলু বোখারার এই চাটনিটি খুবই বিখ্যাত। একবার হলে এই চাটনিটি তৈরি করবেন। আমি কয়েকটা দারুচিনি, একটা সাদা ও কালো এলাচ ও তেজপাতা দিয়ে দিলাম। এরপর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, আলু বোখারাটি প্রায় ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন বেশি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে গুড় দিয়ে এই চাটনি তৈরি করতে পারেন, তবে চিনি দিয়ে করলে বেশি মজার হয়। সবগুলো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এগুলো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। যেহেতু আমরা এটি দীর্ঘদিন সংরক্ষণ করব, তাই আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার দিলে চাটনিটা দীর্ঘদিন থাকে। চাটনিটা উঠিয়ে নিয়েছি। এখন আবারও ফ্রাই প্যানে সরিষার তেল, কিছু রসুন, আস্ত কয়েকটা শুকনো মরিচ ও 5 ফোড়ন 1 চামচ পরিমাণ, এগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি চাটনিটি ঢেলে দিচ্ছি। এটি দেওয়ার পর সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। এই চাটনির এই 5 ফোড়নের অ্যারোমাটাটি খুবই ভালো লাগে। এরপর ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিক্সড করে নিতে হবে। যখন ঘন হয়ে আসবে বুঝতে হবে হয়ে গেছে। আমি এখানে কিছু চাটনির মশলা ব্যবহার করেছি। 5 ফোড়ন গুঁড়া করে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দেখুন, অনেকটা ঘন হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, চাটনিটি যখন এরকম আঠালো ভাব চলে আসবে তখন বুঝতে হবে চাটনি বা আলু বোখারার আচারটি আমাদের পারফেক্টলি হয়েছে। দেখুন কেমন হয়েছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই আলু বোখারার চাটনি আপনাদের কাছে কেমন লেগেছে। আর সময় পেলে অবশ্যই ঘরোয়া মশলা দিয়ে এই বিখ্যাত আলু বোখারার চাটনি তৈরি করবেন। বাসায় মেহমান আসলে এটি তৈরি করে খাওয়াতে পারেন, খুব পছন্দ করবে, কারণ এটি খেতে খুবই মজার। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চুলা থেকে নামিয়ে নিলাম। এখন পরিবেশন করার পর চুলা থেকে নামিয়ে এভাবে আমি একটা বাটিতে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে পরিবেশন করতে পারেন। বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব আমাদেরকে অনেক উৎসাহিত করে, অনুপ্রেরণা জাগায়। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।